Hare Krishna, dear devotees, please accept my humble obeisances. All glories to Srila Prabhupada, all glories to Srila Guru Maharaj. Jai Bhagavan Shri Shri Nishingadev Bhagavan ki Jai. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Hare Krishna. भगवान श्री विष्णु की भगवान श्री विष्णुर 10 अवतारेर मध्य चतुर्थ अवतार हलेन भगवान नृसिंहदेव। श्रील व्यासदेवेर पिता महर्षि पराशर उनार होरा शास्त्र बोले एक ग्रंथ, सेई शास्त्रे भगवान नृसिंहदेवके परमेश्वर भगवानेर 4टी स्वरूपेर मध्य अन्यतम प्रकाश बोले वर्णना करेछेन। भगवान श्री नृसिंहदेव हच्छेन पुरोपुरी परमात्मांश एवं भगवानेर अपरापर प्रकाशेर अन्यतम। श्रीमद् भागवतमेर सप्तम स्कंदे परमेश्वर भगवान श्री नृसिंहदेवेर विस्मयकर आविर्भाव एवं महिमा वर्णना करा हयेछे। आपनारा सबाई जानेन बहुदिन पूर्वे हिरण्यकशिपु नामे एक परम महाशक्तिशाली दैत्य छिलो। से स्वर्गेर राजा इंद्र सह समस्त देवतादेर युद्धे पराजित करे विश्व ब्रह्मांडेर एकछत्र अधिपति हये बसे। हिरण्यकशिपु निजेर अमरत्व लाभेर जन्य एक समय कठोर तपस्याय नियोजित हय एवं निजेर 2 हाथ ऊर्ध्वे तुले निरवच्छिन्नभावे दाঁড়িয়ে से सृष्टिकर्ता ब्रह्मार काछ थेके अमरत्व लाभेर जन्य प्रार्थना करते थाके। अमरत्व बर पाওয়ার জন্য দীর্ঘদিন এইভাবে কৃচ্ছতা অবলম্বন করার পর বহু বছর অতিক্রান্ত হয়ে যায়। এক সময় হিরণ্যকশিপুর মাথার উপরিভাগ থেকে আগুন এবং ধোঁয়া বের হতে থাকে, ফলে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব প্রাণীর জীবন সংশয় হয়ে পড়ে। তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে বলেন যে তিনি নিজেও অমর নন। ব্রহ্মা বললেন আমি নিজেও অমর নন, তাই তিনি কি করে তাকে অমরত্বের বর দিতে পারেন? ব্রহ্মা হিরণ্যকশিপুকে বললেন। হিরণ্যকশিপুকে তখন এই প্রতিশ্রুতি দেওয়া হয় যে সে কোনো অস্ত্র, দৈত্য, দানব, দেবতা, মনুষ্য, পশু ইত্যাদি দ্বারা নিহত হবে না। সে কোনো অস্ত্র শস্ত্র, দেবতা, অসুর, মনুষ্য, পশু কারোর দ্বারা নিহত হবে না। এমনকি বাইরের দ্বার, বহির্দ্বার বা অন্তর্দ্বার, ভেতরের দ্বারেও দিনে এবং রাতেও কেউ তাকে নিহত করতে পারবে না। এই রকম বরদান পাওয়ার পরে হিরণ্যকশিপু নিজেকে অমর হয়ে গেছে এটা ভাবতে শুরু করে এবং হিরণ্যকশিপু যখন ব্রহ্মার কাছ থেকে বর লাভের জন্য রাজ্য ত্যাগ করে কৃচ্ছ সাধনে নিয়োজিত হয় ও মন্দার পর্বতে ব্রহ্মার ধ্যান করার জন্য কৃচ্ছ সাধন আরো কঠোর তপস্যায় নিয়োজিত হয়। সেই সময় হিরণ্যকশিপুর যে পত্নী তার নাম ছিল কয়াধু, তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। তার উম্বে তখন ভক্ত শ্রী প্রহ্লাদ পালিত হচ্ছেন। উদ্দেশ্য ছিল তার গর্ভস্থ সন্তানকে বিনষ্ট করা। তো যখন দেবতারা দেখলো যে এই অসুর এখন নেই, সে মন্দার পর্বতে কৃচ্ছ সাধন করতে গেছে, সেই সুযোগে তারা অ্যাটাক করে এবং হিরণ্যকশিপুর সমস্ত রাজধানী লুণ্ঠন করে নেয় এবং তার গর্ভবতী পত্নী কয়াধুকে তারা বন্দী করে। কারণ ইন্দ্র সহ অন্যান্য দেবতারা মনে করেছিলেন এই গর্ভস্থ সন্তানও হিরণ্যকশিপুর মতোই একজন মহাশক্তিশালী দানব হবে। তো এটা স্বাভাবিক, এত অত্যাচারী এত বড় দানব, তার পুত্রও হয়তো এই এত বড় দানবই হবে, দেবতারা এরমই ভেবে নিয়েছিল এবং সেই জন্যে এই ধারণার বশবর্তী হয়েই ইন্দ্র গর্ভস্থ সন্তান বিনাশ করার লক্ষ্যে হিরণ্যকশিপুর স্ত্রীকে হরণ করেছিলেন, যে এইভাবে তাকে বন্দী করে নিয়ে এসে তাই অন্তঃসত্ত্বার ভ্রূণকে হত্যা করা হবে। কিন্তু দেবর্ষি নারদ এরম করতে বাধা দেন, কেননা মহর্ষিরা সবসময় কৃপালু হন এবং তিনি বলেন এরকম ঘৃণ্য কার্য করা কখনোই উচিত নয় কারোই, এতে নরকে গতি হয় না। তিনি হিরণ্যকশিপুর স্ত্রীকে ইন্দ্রকে বললেন, ওর স্ত্রী হিরণ্যকশিপুর স্ত্রীকে তুমি আমার কাছে দাও, আমি আমার আশ্রম হিমালয়ে বদ্রিকাশ্রমে আমার আশ্রমে তাদেরকে আমার শেল্টারে রাখবো। এইভাবে এই রমণী এবং তার গর্ভস্থ সন্তানকে পরমেশ্বর ভগবান সম্পর্কিত সর্বোত্তম জ্ঞান এবং উত্তম সেবা সম্পর্কে
বিভিন্ন ধরনের উপদেশ দান করেন। তো আপনারা সবাই জানেন, যখন গর্ভে শিশু পালিত হয় সেই সময় মায়েদেরকে সবসময় আমরা বলি গর্ভধান সংস্কার শিশু জন্মের আগে, এবং যখন মাতৃগর্ভে ভ্রূণ থাকে শিশু পালিত হয় তখন মায়েদেরকে বলা হয় রামায়ণের কথা শোনো, মহাভারতের কথা শোনো, প্রহ্লাদ, ধ্রুব চরিত্র এইগুলো শ্রবণ করো। তাহলে কি হবে, তারা ভগবানের কথা শ্রবণ করে করে সে একটা ভক্তে পরিণত হতে পারে। তাই এখানে আমরা দেখছি যে প্রতিদিন নারদ মুনির মতন শুদ্ধ ভক্তের মুখ থেকে ভগবত কথা শ্রবণ করে কয়াধু এবং তার অন্তঃসত্ত্বা যে তার ভ্রূণে ছিলেন শ্রী প্রহ্লাদ, তিনিও মহান ভক্তে পরিণত হয়ে উঠলেন। মাতৃগর্ভেও তিনি ভগবানের কথা শ্রবণ করতে শুরু করেন নারদ মুনির মুখ থেকে। হিরণ্যকশিপু তপস্যা থেকে ফিরে এসে যখন দেবতাদের উপর পুনরায় আধিপত্য স্থাপন করেন তখন তার কাছে নারদ মুনি স্ত্রী ও পুত্র প্রহ্লাদকে ফিরিয়ে দেন। এবারে যখন কৃচ্ছ সাধন হয়ে গেল, হিরণ্যকশিপু যখন ফিরে এলেন প্রচণ্ড শক্তিশালী, আবার দেবতাদেরকে উনি অ্যাটাক করলেন এবং তাদের পরাজিত করে নিজের রাজধানী সমস্ত কিছু ফিরে পেলেন এবং নিজের পুত্র এবং স্ত্রীকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে এলেন। অল্প বয়স থেকেই প্রহ্লাদ বিষ্ণুর পরম ভক্ত হয়ে ওঠেন। এই জন্য তার পিতা এবং শিক্ষকদের নিষেধ এবং বিভিন্ন ধরনের উপদেশ সত্ত্বেও স্কুলের বন্ধু বান্ধবদেরকে বিষ্ণু ভক্ত হওয়া এবং বিষ্ণুর সেবা করার জন্য সদুপদেশ প্রদান করতেন। তো এমনই সে সুত ভক্ত হয়ে উঠল, শুধু তো নিজে না, তার সহপাঠীদেরকেও ভগবান শ্রীহরির কথা শোনাতে লাগলেন এবং জীবনের পরম লক্ষ্য ভগবত ভক্ত হওয়া সেটা তিনি প্রচার করতে শুরু করলেন। শ্রী বিষ্ণুকে হিরণ্যকশিপু তার জাত শত্রু বলে মনে করত। কেন? বিষ্ণু মানে জাত শত্রু, কেননা হিরণ্যকশিপুর যে বড় ভাই তার নাম ছিল হিরণ্যাক্ষ। সেই হিরণ্যাক্ষ যখন মাতৃকে আমাদের আর্থ প্ল্যানেটকে নিয়ে গিয়ে তিনি ভূগর্ভে নিয়ে চলে গেছিলেন, তখন উনি বরাহ অবতার হয়ে তার এরমভাবে পৃথিবীকে অরবিটে আবার পুনঃস্থাপন করেন। শ্রী বিষ্ণুকে হিরণ্যকশিপু জাতশত্রু এই জন্যই ভাবত যে আমার এত ভালো দাদাকে সে হত্যা করেছে, তাই সে কখনো তাকে ক্ষমা করতে পারেনি। এখন শত্রুর প্রতি পুত্র প্রহ্লাদের অচলা ভক্তি দেখে হিরণ্যকশিপু হতাশ হয়ে পড়ে এবং শেষে প্রহ্লাদকে বিভিন্ন উপায়ে মারার চেষ্টা করে, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় প্রতিবারই প্রহ্লাদ রক্ষা পেয়ে যায়। এখন আমরা দেখতে পাচ্ছি যে যখন হিরণ্যকশিপু দেখছে যে তার পুত্র মহান বিষ্ণু ভক্ত উঠছে, তাকে যেন তেন প্রকারে হত্যা করার চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই সেটা সাধিত করতে পারলেন না। কেননা ভগবান বলছেন রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। যখন হরির শেল্টারে আছে, হরি না চাইলে কেউ তাকে বধ করতে পারবে না। তখন অবশেষে তিনি তার বোন হোলিকার কে উনি আদেশ করলেন যে উনার বোন হোলিকার একটা শাড়ি ছিল, সেই শাড়িটা অগ্নিকে প্রতিরক্ষা করতে পারতো, প্রোটেক্ট করতে। ওই শাড়িটা পরে ও যদি আগুনেও বসবে ওর কিছু হবে না, এরকম একটা শাড়ি ছিল, সেটা আগুন থেকে রক্ষা করতে পারতো। একদিন হোলিকা প্রহ্লাদকে নিয়ে ওই শাড়ি পরে আগুনে ঝাঁপ দেয় যাতে প্রহ্লাদ অগ্নিদগ্ধ হয়ে মারা যায়, কিন্তু পরমেশ্বর শ্রী বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ রক্ষা পান এবং হোলিকা নিজেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এই ঘটনা স্মরণ করে বিশ্বের বিভিন্ন হিন্দুরা, আপনারা জানেন, প্রতি বছর ফাল্গুন মাসে হোলির আগের দিনে হোলিকা জ্বালানো হয়, তাকে বলা হয় হোলিকা উৎসব। তারা হোলিকার মূর্তিকে আগুন জ্বালিয়ে পোড়ান। কোনো ক্রমেই বিষ্ণু ভক্তি থেকে বিচ্যুত করতে না পেরে একদিন হিরণ্যকশিপু প্রহ্লাদকে ডেকে জিজ্ঞাসা করলেন যে তার পরিত্রাণকারী ভগবান কোথায় থাকেন, কোথায় তোমার সেই শ্রীহরি যে তাকে তোমাকে সারাক্ষণ প্রোটেকশন দিচ্ছে। উত্তরে প্রহ্লাদ কি বললেন? তিনি সর্বত্র এবং সব কিছুর মধ্যেই বিরাজ করেন। হিরণ্যকশিপু তখন একটি স্তম্ভ দেখিয়ে বলেন, এর মধ্যেও কি তোমার ভগবান আছেন? জিজ্ঞেস করলেন। প্রহ্লাদ বলেন, হ্যাঁ। হিরণ্যকশিপু প্রচণ্ড রেগে গিয়ে ওই স্তম্ভে তার গদা দিয়ে আঘাত হানলেন। এত জোরে
বজ্রের মতন শব্দ করে নৃসিংহদেব তখন কি করলেন, ওই স্তম্ভ থেকে আবির্ভূত হলেন, ঝাঁপ দিলেন। বিড়াল যেমন ইঁদুরকে নিয়ে খেলা করে, সেই ধরনের যুদ্ধ করে হিরণ্যকশিপু একসময়, নৃসিংহদেব একসময় হিরণ্যকশিপুকে তার উরুতে স্থাপন করে হাতের আঙ্গুলের কঠিন নখাঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললেন। আপনারা সবাই জানেন যে ব্রহ্মার কাছ থেকে বরদান পেয়েছিলেন, না রাতে না দিনে, না পশু, না অস্ত্র, না শস্ত্র, না ভিতরে, ঘরের ভিতরে না ঘরের বাইরে, এতগুলো কন্ডিশন দিয়েছিলেন, কেউ কিছু করতে পারবে না, না না নর না দেবতা। তো ভগবান হরিকে, বিষ্ণুকে এমন একটা অবতার ধারণ করে আসতে হলো সমস্ত কিছু কন্ডিশনকে মাথায় রেখে। না তিনি মানুষ, অর্ধেক নর, অর্ধেক পশু, অর্ধেক লায়ন, অর্ধেক মানুষের শরীর, না দিন না রাত, গোধূলি লগ্নে আবির্ভূত হলেন। তারপরেতে না ঘরের ভেতরে না ঘরের বাইরে, তিনি চৌখাটের ওপরে তার উরুতে হিরণ্যকশিপুকে স্থাপন করে, না অস্ত্র সে না শস্ত্র দিয়ে, তার আঙ্গুলের কঠিন নখ দিয়ে তার পেটকে চিরে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন। এইভাবে ভগবান নৃসিংহদেব কিন্তু হিরণ্যকশিপুকে বধ করার সময় ব্রহ্মার সব প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন, কারণ তিনি অর্ধমনুষ্য এবং অর্ধসিংহ রূপে আবির্ভূত হয়েছিলেন এবং হিরণ্যকশিপুকে গোধূলি সময়ে তার প্রাসাদের প্রবেশদ্বারের মধ্যবর্তী স্থানে নিহত করা হয়। এইভাবে শ্রী নৃসিংহদেব তার পরম ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার পাশাপাশি বিশ্ব ব্রহ্মাণ্ডকে এক অত্যাচারী শাসকের হাত থেকে মুক্ত করেন। এই জন্য তাকে ভক্তবৎসল হিসাবে অভিহিত করা হয় এবং যথার্থ বুদ্ধিমান ব্যক্তিরা তার পূজা অর্চনা করেন। তো আপনারা সবাই জানেন গণেশ ঠাকুরকে আমরা সমস্ত কিছু অবস্টিকল দূর করার জন্য গণেশ পূজা করা হয়। তিনি মেটেরিয়াল বাধা বিঘ্ন দূর করেন, কিন্তু ভগবান নরসিংহদেব ভক্তি বিঘ্ন বিনাশক, তিনি ভক্তির পথে যত অবস্টিকল উনি দূর করেন। তাই আমরা সব কৃষ্ণ ভক্তরাই ভগবান নৃসিংহদেবের নিষ্ঠা সহকারে তার পূজা অর্চনা আমরা করি। বলিয়ে ভগवान श्री नृसिंहदेव की जय, भक्त वत्सल श्री हरि की जय, श्री प्रहलाद महाराज की जय। इसीलिए असुर श्रेष्ठ कहा जाता है हिरण्यकशिपु को, एवं प्रहलाद को भक्त श्रेष्ठ कहा जाता है, क्योंकि उनको रक्षा करने हेतु भगवान को इतनी सुंदर एक रूप धारण करके अवतार लेना पड़ा। हरे कृष्ण, थैंक यू सो मच। हरि हरि बोल, हरे कृष्ण।